আজকে আম্মু রাতের জন্য কি রান্না করলো, এরপর কি কি কাজ করলো, আর বাবা বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছিল, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আম্মু রাতের জন্য পাঙ্গাস মাছ দিয়ে আলু ঘাটি রান্না করবে। এর জন্য আম্মু ফার্স্টে পাঙ্গাস মাছটা কষিয়ে নিচ্ছে, আর এদিকে আলুটাও সিদ্ধ করে রাখা হয়েছে। এদিকে কিন্তু পাঙ্গাস মাছটা রান্না করা শেষ। আর আমি এই কষানো মাছ খেতে অনেক বেশি পছন্দ করি, এজন্য আম্মু আমাকে কষানো মাছ দিচ্ছিল। আর এই যে কষানো মাছগুলো কিন্তু হয়ে গেছে, আম্মু সব তুলে রেখেছে। এরপর আমি এই যে মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু মাছের তেল বা মাংসের তেল খেতে পছন্দ করি, এই যে খাচ্ছিলাম। তোমরা কে কে আমার মতো মাছের তেল চর্বি খেতে পছন্দ করো, সবাই কিন্তু কমেন্টে জানাবা। আমি এদিকে খাচ্ছিলাম। আমার খাওয়া শেষ হতে হতে আম্মুর রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। এই যে রান্নাটা শেষ। আমার বাবা হাটের থেকে কিন্তু নতুন আলু, এই যে গাজর, বেগুন, আর এই বেগুনগুলো পুড়িয়ে ভর্তা খেতে কিন্তু অনেক মজা। পেঁয়াজের কলি কিনে এনেছে, আর ফুলকপি কিনে এনেছে দুইটা। এই ফুলকপি খেতেও কিন্তু অনেক মজা। আর এই যে এদিকে রয়েছে ধনিয়া পাতা, আর ধনিয়া পাতার ভর্তা কিন্তু অনেক মজা হয় চিতই পিঠা দিয়ে খেতে। তো এগুলোই আজকে বাবা বাজার থেকে কিনে এনেছে। এরপর আম্মু রাতের বেলা পেঁয়াজ রসুন সব কিছু কেটে বেছে ব্লেন্ডার করে নিচ্ছিল। আর আম্মু কিন্তু এভাবে সব মশলা তৈরি করে রেখে দেয়। পেঁয়াজ রসুন আদা জিরার গুঁড়া সব কিছু করা শেষ। আর এভাবে মশলা তৈরি থাকলে রান্নাও আসলে ইজি হয়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।